সব শিকারী বন্ধুরা, আজকে বেরিয়ে পড়লাম আবার একটা ফিশিং ভিডিও নিয়ে। আজকে স্নেকহেড ফিশিং। তো আজকে আমি ইউজ করছি আমার SLXTC আর আর লাইন হচ্ছে মেগাপি, আর আমার সেই প্রিয় ফ্রগ রিয়েল ওয়ারিয়ার। তো এখন বেরোবো। এই যে আমার বাড়ির লোকেশান, এই যে নৌকা। তো চলুন যাওয়া যাক, দেখি কী অ্যাটাক হয়। আজকে অনেকদিন পর একটু সকালে বেরোলাম, কেননা সকালের দিকে একটু মেঘলা আছে, তো তাই জন্য বেরোলাম। তো চলুন যাওয়া যাক, আর পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আজকে কী অ্যাটাক হয়, লাইভ অ্যাটাক হয়, সেটা দেখাবো আপনাদের সাথে। তো চলুন। তো এইটা হচ্ছে আমার মাছ ধরার জায়গা, আমার বাড়ির কাছে এই লোকেশনটাই আছে। এই বিলটার আগে একটা ঘটনা বলি, এই বিলে আগে কোনোদিন এত জল শোকাতো না, মানে অলওয়েজ বিলে প্রায় 7-8 ফুট জল অ্যাভারেজ থাকতো, কিন্তু এখন খুবই বাজে অবস্থা। মানে এখানে হয়তো 2-3 ফুট জল আছে, বাট এটা স্নেকহেডের জন্য কোনো ব্যাপার না। এরকম শ্যাওলার ভিতরে মাছ থাকে, যে ফাঁকা জায়গাগুলো, ওখানে কাস্ট করবো। Oh! ওয়েট, বলতে বলতে একটা হিট হয়েছে আপনাদের সাথে। মাছটা আছে আছে এখানে কিছু একটা আছে, জাল টাল। আস্তে 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 দেখো, পরিষ্কার বিল ভেবে আমি ফেলেছি, বাট পুরনো জাল বিলে পুরো ভরা। মানে আমাদের বিলের লোকজনগুলো এতটাই বুদ্ধিমান, জাল পাতবে ওকে ঠিক আছে, কিন্তু জালটা পেতে ফেলে রেখে দেবে, আর তুলবে না। তাতে কি হয়, মাছ বেঁধে মরে যায়। এদের তো সেইগুলো কোনো ভ্রুক্ষেপ নেই, জাস্ট এরা ফেলবে, ফেলার কথা ফেলে রাখে, কি হলো না হলো জাস্ট কেয়ার করা লাভ নেই। আস্তে আস্তে, ওই বাবা মাছ কত দূর চলে গেছে। তো ওই হচ্ছে বিষয়। চলুন এটাকে ছাড়ানো যাক। ঠিক এই আগের দিন একই জায়গায় একটা পানকড়ি পাখি আমার সামনে বেঁধে মারা গেছিলো। আমি আস্তে আস্তে দেখি পাখিটা মারা গেল। দেখুন সাইজটা, দেখুন পুরো দারুণ সাইজ। হুকটা দেখুন কোথায় গিয়ে হয়েছে। এই যে একটা দারুণ সাইজের হিট। এরকম কচুরিপানা, মানে এইগুলো আমাদের এখানে ধাপ বলে। মানে এগুলো ফ্লোটিং একটা প্লান্টেশনের জায়গা। এগুলো হাওয়া দিলে ওপাশে চলে যায়, হাওয়া দিলে এপাশে চলে আসে। তো এইগুলোর এই যে ছোটো ছোটো জায়গা, এই যে এরকম জায়গা, এখানে ওরা মানে পুরো ঘাত লাগিয়ে বসে থাকে।
তো যখনই এখানে বাইট হওয়ার চান্স খুবই বেশি থাকে। আর সবসময় না আপনারা কোনো সময় এরকম জলে কাস্ট করবেন না, এরকম জলে কাস্ট করবেন না। তাতে কি হয়, ওরা যদি আশেপাশে থাকে ওরা একটু সজাগ হয়ে যায়। তো সবসময় পারবেন এরকম কচুরি পানার উপরে কাস্ট করবেন, তাতে কি ওখানে জলের তাতে কী করে হবে, জলের নাড়া কম পড়বে, মাছটা বাইট হওয়ার চান্স বেশি থাকবে। তো আমার সুতোটা ছিঁড়ে গেল রাইট নাও একটু আগে। তো এটা আমার খুব ফেভারিট একটা নট। এটা খুব বাঁধতেও ইজি আর খুব মজবুতও হয়। এই যে আমার নোট রেডি। তো এটাকে ট্রিম করে আবার ইউজ করা শুরু করব। তো আজকের মতন ফিশিংটা শেষ করলাম। দেখলেন একটা বাইট হলো এবং ভালোই বাইট হয়েছে একদম আনএক্সপেক্টেড জায়গা থেকে। তো এই যে আমার লোকেশন পিছনে, এই জায়গাগুলো আমি আগে কোনো দিন আসিনি, কোনো দিন না। মানে এই জায়গাগুলো কী হয়, আমাদের বিলটাতে কী হয়, এই যে ধাপগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রতিনিয়ত মুভ করে, প্রতিনিয়ত। তো আজকে আর এই জায়গাগুলো নতুন এলাম, কোনো অ্যাটাক পেলাম না, কেন রোদটা উঠে গেছে। কেন রোদ উঠলেই মাছ সব নিচে চলে যাবে। আর আমাদের এখানে আন্ডার ওয়াটার কোনো লুয়ার যেমন স্পিনার বলুন, বাসবেট বলুন, অতটা ভালো চলে না, কেন সব জলের ভিতরে সব দেখতে পাচ্ছেন, সব জায়গায় নোংরা পড়া। সো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানাবেন, আর আপনাদের মতামতগুলো। আর একটা ভালো কথা, আপনাদের যাদের যে কোনো ফিশিং ইকুইপমেন্ট যাদের প্রয়োজন হবে আমার সাথে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন। আমি কিছু স্টক আবার নতুন করে আনিয়েছি। একটা ভালো রডের আপডেট আসছে খুব শিগগিরই। ফিশহলিকের ডেডলি হান্ট, দারুণ একটা রড লঞ্চ করেছে তারা। তো আমার খুব শিগগিরই আসছে আমার কাছে, তাই আমি সেটা ডেড লিফটও করে দেখাবো, এবং আপনাদের যার প্রয়োজন হবে আমার কাছ থেকে পারচেস করে নিতে পারবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ, আমি অনেক দিন পর স্নেকহেড ফিশিং করতে এলাম। প্রথম কথা একটু মেঘলা ছিল, দ্বিতীয় কথা আমি এমন জায়গায় কাস্ট করিনি আজকে যেখানে বাচ্চা মাছ, মানে বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছিলো, সেসব জায়গাতে কাস্ট করিনি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই আপনাদের মতামতগুলো অবশ্যই জানাবেন। এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখাও একটা নতুন ভিডিওতে। ততক্ষণে টাটা, টেক কেয়ার।